সুন্দরভাবে পরিচালনা করে শেষের দিকে নিয়ে এসেছি। এই শেষের দিকে শেষ কথা আবার বলতে চাই, যারা পাকিস্তানের বেলুচিস্তানে যে মুসলমানদের ওপর নির্যাতন করা হচ্ছে, বিশেষ করে এই নির্যাতনের প্রতিবাদের আওয়াজ তুলেছিল কানাডার কারিমা বেলচ। সেই একজন রমণী যে বেলুচিস্তানের পক্ষে, বেলুচিস্তানের মুসলমানদের পক্ষে আওয়াজ তুলেছিল, তাকে কানাডার মধ্যে হত্যা করে দেওয়া হয়েছে, তাকে কানাডার মধ্যে শহীদ করে দেওয়া হয়েছে। আজকের এই প্রোগ্রামের শেষে সবার উপস্থিতিতে আমি কানাডার মাননীয় প্রধানমন্ত্রীকে আহ্বান জানাচ্ছি, অনুরোধ জানাচ্ছি যে সেই কারিমা বেলচের যারা হত্যাকারী তাদেরকে অতি শীঘ্রই গ্রেফতার করে এবং এই কেসকে, এই হত্যার পিছনে কারণটা কি? কারণ তো একটাই, আমরা বুঝতে পারছি যে তিনি বেলুচিস্তানের মুসলিমদের পক্ষে আওয়াজ তুলেছেন, সেই কারণে তিনাকে হত্যা করে দেওয়া হয়েছে। তার সুষ্ঠু বিচারের কামনা করছি এবং সেই সাথে সাথে ডাক্তার খালিদ সাহেব, তিনাকে বেলুচিস্তানে শহীদ করে দেওয়া হয়েছে। কারণ হলো একটাই, যে তিনি বেলুচিস্তানের মুসলমানদের পক্ষে আওয়াজ তুলেছিলেন। এই বেলুচিস্তানের একজন সাংবাদিক যিনি সুডানে থাকতেন, তিনাকে বেলুচিস্তানের মধ্যে হত্যা করে দেওয়া হয়েছে। কারণ একটাই, যে তিনি সেখানকার মুসলমানদের জন্য আওয়াজ তুলেছিলেন। এই বেলুচিস্তানের মধ্যে আরো যাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে, তাদের পক্ষে হয়ে আজকের এই সুন্নি জনতা, মুসলিম জনতা ও সৈয়দ মাখদুম আশরাফ একাডেমির ব্যানার থেকে আজকের এই প্রোগ্রামে শেষে প্রতিবাদ জানাচ্ছি এবং তীব্র নিন্দা জানাচ্ছি পাকিস্তানের সেই সরকারের ওপর এবং সেই সেনাবাহিনীদের ওপর, সেই কমান্ডোদের উপর, সেই পাঞ্জাবি সেনাবাহিনীদের উপর যারা মুসলমানদের ওপর অত্যাচার করছে। পাকিস্তানের সরকারের কাছে আহ্বান জানাচ্ছি যে এখনো সময় আছে, এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার করে তুলুন এবং বেলুচিস্তানদেরকে শান্তিপূর্ণভাবে বসবাস করার সুযোগ দান করে দিন। এবং সেই সাথে সাথে কানাডার প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি যে কারিমা বেলুচিকে যে হত্যা করে দেওয়া হয়েছে, সে হত্যার সুষ্ঠু বিচার করার জন্য এবং হত্যা যারা করেছে সে হত্যাকারীদেরকে কঠিন একটি শাস্তি দেওয়ার জন্য এই আহ্বান জানাই। আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি। মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।